সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদেরকে আমি জায়তুনের গাছ দেখাচ্ছি এবং সেই সাথে শোনাবো আপনারা কিভাবে ইউরোপের দেশ লিথুয়ানিয়াতে কাজ খুঁজে নিজের কাজের মালিক বের করে তারপরে সেই মালিকের কাগজপত্র অ্যাম্বাসিতে সাবমিট করে ভিসা নিয়ে লিথুয়ানিয়া যেতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি না পারেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। আর এই সাহায্যের বিনিময়ে মানে কাজ খুঁজে দেওয়া এবং কাজের মালিক খুঁজে দেওয়া, এই সাহায্যের বিনিময়ে আপনারা আমাকে সার্ভিস চার্জ দিবেন এবং আমি আপনাদেরকে হেল্প করব খুঁজে বের করতে কাজ এবং মাল। লিথুয়ানিয়া দেশটাতে যাওয়ার যে সমস্ত ওয়েবসাইট দরকার সে সমস্ত ওয়েবসাইটের নাম আপনারা পর্দায় দেখতে পাবেন এবং যে একটা সরকারি ওয়েবসাইট আছে www.uzt.lt, এটার মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনারা এটা থেকেও আপনাদের কাজ খুঁজে নিতে পারেন এবং আরও অন্যান্য কিছু ওয়েবসাইট আছে, সেইগুলির নাম আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং কাজ খুঁজে বের করে নেবেন। আর না পারলে আমার সাহায্য নেবেন, আমি সাহায্য করব। আর এই সাহায্যের বিনিময়ে আপনারা আমাকে একটা সার্ভিস চার্জ দিবেন। তবে বন্ধুরা, আর যেটা বলা দরকার ছিল সেটা হলো যে লিথুয়ানিয়া দেশটার আয়তন কিন্তু বাংলাদেশের আয়তনের প্রায় অর্ধেক, 65,000 বর্গ কিলোমিটার আয়তন লিথুয়ানিয়া দেশটা। লিথুয়ানিয়া দেশটার লোক সংখ্যা মাত্র 30 লাখ। বাংলাদেশের অর্ধেক আয়তনের দেশে মাত্র 30 লাখ মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের ভিতরে বসবাস আছে মনে করেন 17 কোটি মানুষ। তো অর্ধেক আয়তনের দেশে লোকসংখ্যা হওয়ার কথা ছিল 8.5 কোটি, কিন্তু সেখানে 8.5 কোটি না হয়ে মাত্র 30 লাখ লোকসংখ্যা। তো বুঝতেই পারছেন লোকসংখ্যার কত ঘাটতি। তো বন্ধুরা, লোকসংখ্যার ঘাটতি, তাই তাদের বিদেশি শ্রমিক দরকার। আর লিথুয়ানিয়া দেশটার বর্ডার আছে পোল্যান্ডের সাথে, বেলারুশের সাথে, লাটভিয়ার সাথে এবং বাল্টিক সাগরের সাথে। তো বন্ধুরা, বাংলাদেশের ভিতরে লিথুয়ানিয়ার ভিসা অ্যাসিস্ট্যান্স একটা অফিস আছে, সেখান থেকে তারা ভিসা দেয় না, সেখান থেকে হয়তো বা তারা ভিসাটা প্রসেস এর জন্য জমা নিবে আর সেই সমস্ত কাগজপত্র তারা পাঠাই দিবে দিল্লিতে, নয়াদিল্লিতে, অর্থাৎ ভারত থেকে ভিসা হয়ে আসবে। আমি দেখেছি যে ওই লিথুয়ানিয়ার ভারতে যে এম্বাসি তারা করে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেয়। অনলাইনের মাধ্যমে প্রার্থীর ভিসা অ্যাপ্লিকেশন প্রার্থীর ইন্টারভিউ নেয়। এখন সেটা করে কিনা তারা আমি শিওর না। তো এই হলো লিথুয়ানিয়ার খবর। আর লিথুয়ানিয়ার অর্থনীতি ভালো, বেশ ভালো লিথুয়ানিয়ার অর্থনীতি।
এই জীবনযাত্রার মান অনেক উন্নত, আমরা বাংলাদেশিরা সেখানে যেতে পারি। বন্ধুরা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।